আব্বাজান বলতে যে লাগাইছো মাদার গাছ, আম ফল খাইতে চাও, আম পাইবেন, এই জন্য আম গাছ লাগাইতে। এই তো জান্নাতে যাওয়ার জন্য পাহাড়ের পর পাহাড় বানাইলাম, সমুদ্রের পর সমুদ্র বানাইলাম। প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে বাস করে। একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার মিল নাই। একটা মানুষের গলার আওয়াজের সাথে আর একটা মানুষের গলার আওয়াজের মিল নাই। একটা মানুষের হাতের দস্তখাতের সাথে আর একটা মানুষের হাতের দস্তখাতের মিল নাই। কে বানাইছে, কে বানাইছে, কে বানাইছে? ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا মাওলানা আমরা এগুলো বেহুদা বানাই না। ওখানে আযাব আন্নার, আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। এটা আল্লাহ শিখিয়ে দিতেছে। আমরা তো আইজ আছি কাইল নাই, চলে গেলে শেষ। এই যে ছেলে পেলে বলেন, আত্মীয় স্বজন বলেন, কবরে রেখে আসলে ওই বছরে 2 বছরও ছেলেবেলার একটু যাই জিয়ারত করে না, একটু সূরা ফাতিহা পড়ে না, পরে সব এই দুনিয়া কিছু। তাহলে আসল কামাইটা কি? আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये असल में ना था नारी वाला नूरी। আসল হচ্ছে আমল। আমল মানে কাজ। আপনি আমি যে ন্যাক কাজ করিয়ে যাব, ওইটাই কাল কিয়ামতের দিন আপনার আমার নাজাতের উসিলা। দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে, কারণ আপনার যদি পেটে ভাত না থাকে নামাজে মন বসবে। এই জন্য দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ নিজে কইতেছেন দুনিয়া লাগবে। অফিল আখিরাতে হাসানা, এরপরে আখিরাতও হাসানা, উত্তম জিনিস, দুনিয়াও উত্তম জিনিস। কি আমরা চাই না? এই জন্য বেশি দরকার নাই। খয়রুল উমুরে আওসাতুহা, মধ্যম দরকার। একেবারে গরিব হলেও সমস্যা, আর বেশি ধনী হলেও সমস্যা, মাঝখানে থাকলে একটা ব্যালেন্স। ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় মাওলাকে সাথে রেখে চল। এই দুনিয়াটা আসছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। আসছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। আমি আমি আমার যতই বলি, আমার বলতে কিছুই রবে না। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এ বান্দা এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে, জেনে রাখো তুমি। এ বাবারা, এ ভাইরা, এ যুবক ভাইরা, ছাত্র ভাইরা, এ পর্দায় মা বোনেরা, আরে আসছি একা, যাবো একা। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছে, আবার চলে যাব। কি নিয়ে চলে যাইতেছে একটু চিন্তা করো। তো হাসেব কাবলা মা ইউহাসেব আমাম আল্লাহ। আমরা নিজেরা নিজে রাতে বিছানায় শুয়া 24 ঘন্টায় কি করলাম একটু নিজে হিসাব নিকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নিকাশ নেওয়ার আগে আমরা নিজেরা হিসাব করি যে কি করলাম, দুনিয়ার পিছনে কত ঘন্টা খরচ করলাম। আর আখিরাতের জন্য যেটা স্থায়ী বাড়ি, দুনিয়ার বাড়ি তো কিছুদিন, 90 বছর, 60 বছর, 30 বছর, কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। ওই জীবনের জন্য আমি আপনি কি করলাম একটু চিন্তা করিয়া দেখে। হ্যাঁ, হাম সব মুসাফির আয়ে কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चलो मुसाफिर, बंद का टूरी, बहुत दूर जाना होगा। आज भी जाना, कल भी जाना, एक दिन जाना होगा। এই দুনিয়াটা আপনি আমার জন্য মুসাফির খানা, লজিং বাড়ি। আপনি এখন যে বাড়িতে আছেন, এই বাড়িতে আগে কে ছিল? আপনার আব্বা আম্মা, তারা তো দুনিয়া থেকে চলে গেছে। আপনার আব্বা আম্মার আগে কে ছিল? আপনার দাদা দাদি, তারাও চলে গেছে। আমরাও চলে যাব। আমরা চলে যাওয়ার পর আমাদের সন্তান সন্ততিরা এই বাড়িতে থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে এটা মুসাফির খানা কিনা? মুসাফির খানা কিনা বলেন? একদল আয়, একদল যায়, একদল আয় যায়, একদল যায়। এখন মুসলমান মুমিনদের জন্য আসল বাড়ি হয়েছে জান্নাতে। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি হয়েছে জান্নাতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়ে রাখছে, কিন্তু আমরা তো দেখাইতে পারি না। আপনারা অনেকে বিশ্বাস করেন না যে আসলে কিসের জান্নাত, কিসের দোজখ।
আরে মানুষ তো বেশি করে হিন্দুদেরকে আগুনে পোড়াই ফেলায়, তার তো কোনো লাশ নাই, তার কিছুই নাই। আর একটা লোক লঞ্চ স্টিমার জাহাজে সাগরে ডুবে মারা গেল, সে তো পানিতে পশ্য করলে গেল। এইভাবে আপনি আপনার আব্বাকে 10-20 বছর আগে কবর দিয়েছেন, এখন আপনার চাচা বা আপনার ভাই মারা গেছে, আপনি সেই কবর খুঁজে এখন তাকে কবরে দেবেন। কবর খোঁড়ার পর দেখেন যে কবরের মধ্যে লাশ বলতে কিছু নাই, ঠিক কিনা? এই সব মাটিতে খেয়ে বলাইছে। এখন নাস্তিকরা বেরোমাজি হারাম খোররা কয় যে হুজুর যেখানে কবরই নাই, যেখানে লাশ নাই, তা আপনি করেন কবরের আযাব। এই কবর আযাবটা কি? ও যে বোঝে না তাও বোঝে না। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা জিনিস দিয়ে বানাইছে। কয়টা? একটার নাম শরীর, দেহ, বডি, আর একটার নাম কি? রূহ, বাত। এখন রুহুটা কেউ দেখাইতে পারবে না আমাকে? আমি একটু দেখতে চাই। দেখেন, ওটা কি পানির নাম? ওটা কি অক্সিজেনের নাম? ওটা কি নারীগুলোর নাম? ওটা কি ব্লাডের নাম? কি ওটার নাম কি? কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারছে? আল্লাহ কোরআন শরীফে বলতে রুহুটা হয়েছে কুলির রূহ মিন আমরি রব্বি, রুহুটা হয়েছে আমার একটা নির্দেশ, হয়ে যায়। গবেষণা করতে জানতে হবে, কোরআন শরীফ পড়তে হইবে। কোরআন শরীফ শুধু আমরা পীরেরা আসবো, হুজুর আইছে একটু পানি পড়া দেন, তাবিজ দেন, এই জন্য কোরআন শরীফ আইছে? কোরআন শরীফে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েতের রাস্তায় চলতে চায় তাদের জন্য পথ প্রদর্শক। সুবহান, রাস্তা দেখাবে কে? কোরআন। আমরা সেইটাই বয়ান করতেছি। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে মেসেঞ্জার, দূত, সফের হিসেবে আসছি। আমাদের দায়িত্ব আপনাদেরকে কোরআন হাদিস অনুযায়ী বুঝাইয়ে যাওয়া। মানা না মানা সেটা আপনার ব্যাপার। আপনার কবরে দিয়ে আপনারা জবাব দেবেন, আমার কবরে আমি জবাব দেবো। কোনো বাপ মা পীর সাহেজে কি আপনারা জবাব দেবে? এই জিনিসটা ভালো মতো বুঝছেন। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা তোমার হাতে তুমি যা কামাই করছো তারই প্রতিফল। আব্বাজান বলতেন যে লাগাইছো মাদার গাছ, আম ফল খাইতে চাও, আম পাইবেন, এই জন্য আম গাছ লাগাইতে হবে। এই তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের জান্নাতের কাজ করতে হবে, কোনো কষ্ট না। হালাল খাইবেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো ফরজ নামাজটা পড়বেন, মানুষের কষ্ট দেবেন না। বাস আল্লাহর রহমতে আপনি গরিবদের জন্য 3টা কি? কলেমা, নামাজ, রোজা। এই আর গরিবের জন্য 5টা, ধনীদের জন্য কয়টা? 5টা। ঈমান, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাত গরিবের জন্য ফরজ, তাহলে গরিবের জন্য আরো সহজ বেহেশতে যাওয়া। তাদের জবাব কম হইবে, বেশি তাদের উপরেই হইবে না, কিন্তু ধনীদের জন্য অনেক প্রশ্নের জবাব দিতে হইবে, কোথায়টা কি করছো। তো বাবারা, ভাইরা, আগে আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে চিনে ঈমান মজবুত করি। আল্লাহ কি সব দেখতে আছেন? কি বলেন? আল্লাহ দেখে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, তুই যেদিকে তাকাও, যেদিকে চাও, সেদিকেই আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। আসমানের দিকে চান, কেনা বানাইছে? কে বানাইছে?